যাতে করে ডিস্টার্ব না হয়। তিনি উরুর সাথে এভাবে ইসলামের ঝান্ডাটাকে উড্ডীন করে রেখে বাম হাত দ্বারা শত্রুর মোকাবেলা করতেছেন। কি কোন হাত দ্বারা? বাম হাত দ্বারা শত্রুর মোকাবেলা করতেছেন। কিছুক্ষণ পরে শত্রুর অস্ত্রাঘাতে মুসআবের বাম হাতটাও কেটে ফেলেছেন। এবার মুসআব ইবনে উমাইরের ডান হাত নাই, বাম হাত নাই। এবার কালেমার ঝান্ডাটাকে কিভাবে ধরবেন? এবার 2 রানের পাকের মধ্যে রাখলেন, উরুর মধ্যে। এই 2 রানের মাঝামাঝি জায়গার মধ্যে রেখে 2 রান দিয়ে চেপে ইসলামের ঝান্ডাটাকে উঁচু করে রাখলেন। কিছুক্ষণ পরে ডান হাত নাই, বাম হাত নাই, কোনো হাত নাই, অস্ত্র চালাতে পারে না। ওই অবস্থায় আরেকজন কাফের সৈন্য এসে মুসআব ইবনে উমাইরের পিছন থেকে ছুরিকাঘাত করলো। এত মারাত্মকভাবে ছুরিকাঘাত করলো, মুসআব ইবনে উমাইর আর দাঁড়িয়ে থাকতে না পেরে তিনি শুইয়ে গেলেন। এবার মনে মনে ভাবলেন, আহারে, আমার তো এখনো দেহে রূহ আছে। বিশ্ব নবী তো ইসলামের ঝান্ডাটা আমার হাতে দিয়েছেন, অতএব ইসলামের ঝান্ডাটা আমি রূহ থাকার আগ পর্যন্ত উড্ডীন করে রাখতে হবে। তিনি যখন মাটিতে লুটে পড়ে গেলেন, ওই অবস্থায় তিনি ভাবলেন, আমি মরে যাওয়ার আগ পর্যন্ত এই ইসলামের ঝান্ডাটা উড্ডীন করে রাখতে হবে। তিনি তার এই দাঁত দিয়ে, মুখ দিয়ে ইসলামের ঝান্ডাটাকে কামড়িয়ে ধরে উড্ডীন করে রেখেছে। এবার আরেকজন সাহাবী পাশ থেকে লক্ষ্য করলেন, মুসআব ইবনে উমাইর তো জমিনের মধ্যে পড়ে গেল, কিন্তু আমাদের কালিমার ঝান্ডা যদি জমিনে পড়ে যায় আমরা কলঙ্কিত হব, আমাদের দ্বীন কলঙ্কিত হবে, আমাদের বিশ্বনবী কলঙ্কিত হবে। অতএব আমাদের দ্বীনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলঙ্কিত হতে দেবেও না। তিনি দৌড়ে চলে যাচ্ছেন, যদি এই ঝান্ডাটা পড়ে যায়। তিনি যুদ্ধের পরে বর্ণনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেখানে গিয়ে দেখলাম মুসআব ইন্তেকাল করেছেন, মারা গেছেন, কিন্তু ইসলামের ঝান্ডাটাকে সে দাঁত দিয়ে কামড়ে ধরে উপরের দিকে উড্ডীন করে রেখেছে। মুসআব ইবনে উমাইর মুনতাকিম হয়ে গেলেন, বদরের প্রান্তরে, বদরের প্রান্তরে শহীদ হয়ে গেলেন। রূহটা নাই, কিন্তু কালেমার পতাকাকে এই দাঁতের সাথে কামড়িয়ে রেখে উপরের দিকে উড্ডীন করে রেখেছেন। আল্লাহু আকবার। এবার খুব লক্ষ্য করেন, এই বদর প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন 1000 কাফির সৈন্যের এগেইনস্টে 313 জন ইমানদার সাহাবীদেরকে বিজয় দিয়েছেন। কে? কিভাবে বিজয় দিয়েছেন খুব লক্ষ্য করেন। কবি এজন্য সুন্দর করে বলেন, ফেজায়ে বদরি ফায়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতর सकती करतूस कतर अंदर कतर भी। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বদরের সাহাবীদের ঈমানের মজবুতি এত বেশি ছিল, বদরের 313 জন সাহাবীর ঈমান এত মজবুত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সাহাবীদের ঈমানের মজবুতির বদলতে আমি আল্লাহ 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে আকাশ থেকে ফেরেশতা কাতারে কাতারে নাজির করে আমার ঈমানদার সাহাবীদেরকে সহযোগিতা করেছি। এজন্য দেখেন কোরআনের মধ্যে ওই কথা আছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার
30 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, নিশ্চয় যারা আমি রবের উপরে ঈমান আনার পরে দৃঢ় প্রত্যয়, দৃঢ় সংকল্প, দৃঢ় ভরসা রাখে, আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাজিল করে সেই ঈমানদার লোকদেরকে সাহায্য করি। তারা সেখানে এসে বলে, তোমরা ভয় করো না, সংকোচ বোধ করো না, দুঃখ করো না, মন মরা হয়ো না, ওয়াবশিরু বিল জান্নাহ, ও ঈমানদার লোকগণ শোনো, তোমরা তোমাদের রবের সাথে ওয়াদাকৃত সেই জান্নাতের সুসংবাদ নাও। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও ঈমানদার বান্দাগণ শুনো, আমরা শুধু তোমাদের দুনিয়ার বন্ধু নয়, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পাঠানো দুনিয়া এবং আখিরাত দু জায়গাতেই তোমাদের বন্ধু হব। সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল করেন, ইসলামী আন্দোলন করতে গেলে বাধা বিপত্তি আসবে কি আসবে না? এই বাধা বিপত্তিগুলোকে আমাদেরকে টপকিয়ে ইসলামের কাজ করা লাগবে কি লাগবে না? কথা বলেন। ইসলামের ঝান্ডা উড্ডীন করে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমরা এই খেলাফতের দায়িত্ব পালন করা লাগবে কি লাগবে না? এজন্য বলেন, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা তাগুতের মুখোমুখি দাঁড়িয়ে, আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলুন আমিন। এবার লক্ষ্য করেন, আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি তোমাদের মধ্যে ওই সমস্ত লোকদেরকে পছন্দ করি যে সমস্ত লোকগুলো আমার দিন প্রতিষ্ঠার আন্দোলন এমন ভাবে করে যেন তারা সীসা ঢালাই করে একটা মজবুত প্রাচীর। বলুন সুবহানাল্লাহ। এবার খুব লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কালেমার পতাকাকে উড্ডীন করবেন। এই পৃথিবীকে ইসলামী আন্দোলন আপনি করেন বা নাই করেন, আমি করি বা না করি, কিন্তু ইসলামের কাজ করার মতো একটা পক্ষ থাকবে কি থাকবে না? কারণটা, ইসলাম এমন একটা জিনিস, সিলমুন শব্দ থেকে এসেছে। আমরা অনেকেই মনে করি ইসলাম শব্দের অর্থ শান্তি। আসলে ইসলাম শব্দের শান্তিটা তখন আসবে যখন একটা পরিপূর্ণ রাষ্ট্রটা ইসলামিক পরিপূর্ণ রাষ্ট্র হবে, তখন শান্তি হবে। কিন্তু আসলে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। বলেন কি? আত্মসমর্পণ। আপনি পৃথিবীর সবগুলো ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করবেন কার কাছে? আল্লাহর কাছে। দ্বীনি আন্দোলন করতে গিয়ে বাধা আসবে, বিপত্তি আসবে। দ্বীনি আন্দোলন করতে গিয়ে আমাদের এগেইনস্টে কথা আসবে, তারপরে করা লাগবে কি লাগবে না? এজন্য কবি স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মানেহি হাম, बातिल से दबने वाले आसमां नहीं हम, जो बर कर चुका है तू इंतहा हमारा है। এই পৃথিবী একবার নয়, দুইবার নয়,
100বার ইমানদার ব্যক্তিদেরকে টেস্ট করেছেন, এরপরেও ইমানদার ব্যক্তিগুলো কখনোই বাতিল তাগুত শক্তির কাছে মাথা নত করে নাই। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তি এই দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পরীক্ষা দিতে হবে কার কাছে? কথা বলেন কার কাছে? এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। ও মানুষ, তোমরা কি এটা মনে করে নিয়েছো, এটা কি ভেবে